আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইসলামিক কমপ্লেক্সের প্রথম শ্রেণীর প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে ফেসবুক ভিডিও ক্লাসে স্বাগতম। আমরা পান করার আদব পড়তেছিলাম। আজকে পান করার আদবের 8 থেকে 14 নম্বর আদব। গত ক্লাসে আমরা 1 থেকে 7 নম্বর পড়েছিলাম। মোট আদব হলো 14টি। তোমরা যেরকম জানো যে 14টি আদব, আর এর আগে 2টি হাদিস পান করার আদব সম্পর্কিত গিয়েছে। তো আমরা আজকে আদবগুলো শুরু থেকে পিছনে যে 7টি, এগুলো একটু রিভিশন বা মোরাজা করে দ্বিতীয়বার পুনরায় একটু আলোচনা করে আমরা আজকের নতুন পাঠে চলে যাব। তোমরা অবশ্যই বই নিয়ে 8 নম্বর পৃষ্ঠা মনোযোগ সহকারে ধরবে। পান করার আদবসমূহ নিম্নরূপ। 1 নম্বর, ডান হাতে পান করা বসে বসে। 2 নম্বর, বসে বসে পান করা। 3 নম্বর, পান করার আগে বিসমিল্লাহ বলা। 4 নম্বর, 3 বারে পান করা। 5 নম্বর, প্রতিবারে বিসমিল্লাহ বলা। 6 নম্বর, সম্ভব হলে জোরে বিসমিল্লাহ বলা, যাতে কেউ ভুলে গিয়ে থাকলে তারও স্মরণ হয় এবং সেও বিসমিল্লাহ বলতে পারে। 7 নম্বরে হলো, পান করা শুরুর সময় কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং পানের মাঝামাঝি সময় তা স্মরণ করে, তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। পান করা শুরুর সময় কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং পানের মাঝামাঝি সময় তা স্মরণ করে, তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। প্রথমে এবং শেষে আল্লাহর নাম স্মরণ করছি। এটা দোয়াটির অর্থ। এই গেল আমাদের পান করার আদব 1 থেকে 7 পর্যন্ত, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আমাদের পান করার আদব আমরা 8 থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে ধরো এবং ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। আর এর থেকে বাছাই করে 5টি আদব অবশ্যই একবার বানান শুদ্ধ সহকারে লেখা শিখবে। সবগুলোই শিখবে, কিন্তু 5টি স্পেশালভাবে শিখে নেবে। 8 নম্বর, পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। এই আলহামদুলিল্লাহ যেরকম 3 বারে পান করবে, প্রতিবারে বিসমিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহটাও 3 বারে যে পান করবে, 3 বারের প্রতিবারেই আলহামদুলিল্লাহটা বলবে। বিসমিল্লাহ পড়ে শুরু করবে, একবার পান করা শেষ, এই শেষের বারে আলহামদুলিল্লাহ বলবে। আবার বিসমিল্লাহ পড়ে শুরু করবে, ওইবার পান করা শেষ, আলহামদুলিল্লাহ বলবে। এইভাবে পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। 9 নম্বর, পান করার সময় অপচয় না করা। পান করার সময় অপচয় না করা। পান করার সময় অপচয় না করা। 1 গ্লাস পানি, বড় গ্লাসের 1 গ্লাস পানি নিলে তুমি পুরো পান করতে পারবে না, কিন্তু নিয়ে বাকিটুকু ফেলে দিলে, এটা হলো অপচয় করা। অথবা এইভাবে নিয়ে তুমি অর্ধেক খাইলে আর অর্ধেক রেখে দিলে। অনেক সময় দেখা যায় আর একজনের ঝুটা পানি বা মুখের পানি খায় না, তাই সেও ফেলে দিল। এভাবে অপচয় হয়। বা এরকম ফেলে টেলে দিয়ে কিছু ফেলে দিলে, কিছু খাইলা। অনেক সময় কলের মুখে, টেপের মুখে খাওয়া হয়। টেপ ছেড়ে দিয়ে কল একজনে চিপতে থাকে, একজন যতক্ষণ খায় তো খায়, আর যখন খায় না তখন পানি অনেক পড়ে যেতে থাকে। এভাবে পান করার সময় অপচয় না করা। একসাথে ঢকঢক করে পান না করা। একবারে 1 গ্লাস পানি নিয়ে বা 1 মগ পানি নিয়ে তুমি পান করতে যায়, পুরো মগ এক টানে শেষ দিয়ে দিলা। এভাবে একসাথে ডকডক করে পান না করা। এভাবেও পান করবে না, তাহলে একসাথে ঢকঢক করে পান না করা। একসাথে ঢকঢক করে পান না করা। তাহলে 8 নম্বর হলো পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। 9 নম্বরও পান করার সময় অপচয় না করা। 10 নম্বর হলো একসাথে ঢকঢক করে পান না করা। 11 নম্বর, পান করার ক্ষেত্রেও বড়রা আগে শুরু করা এবং ছোটরা তাকে অনুসরণ করা। খাবারের আদবের মধ্যে থেকে একটি আদব গেছে যে যারা বড় তারা আগে শুরু করবে, তারপরে ছোটরা শুরু করবে। আমাদের
দেশের নিয়মও আছে যে আমরা খেতে বসলে যে হুজুর অথবা মুরব্বি আপনারা শুরু করেন, সবাই একজন একজন মুরব্বি শুরু করলে তারপরে যে আমরা শুরু করি, এই নিয়মটা চালু আছে। তা এটাও পান করার একটা, খাবারের একটা আদব, পান করার একটা আদব। আমরা অবশ্যই এই আদবটি খেয়াল করব। তাহলে আমরা অবশ্যই এই আদবটিও খেয়াল করব ইনশাআল্লাহ। তাহলে 11 নম্বর হলো পান করার ক্ষেত্র বড়রা আগে শুরু করা এবং ছোটরা তাকে অনুসরণ করা। এই আদবটি যেরকম খাবারের মধ্যে আছে যে বড়রা আগে শুরু করবে ছোটরা পরে, এটা এখানে পান করার মধ্যেও আছে। তা আমরা এই আদবটিও লক্ষ্য করব। 12 নম্বর, কোনো কিছু পান করার পূর্বে 3 বার বিসমিল্লাহ বলা ও 3 বার আলহামদুলিল্লাহ বলা। সুবহানাল্লাহ। কোনো কিছু পান করার পূর্বে বিসমিল্লাহ 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 3 বার বলবে, পান করা শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 3 বার বলবে, 3 বার বিসমিল্লাহ 3 বার আলহামদুলিল্লাহ বলবে। কোনো কিছু পান করার পূর্বে 3 বার বিসমিল্লাহ বলা ও 3 বার আলহামদুলিল্লাহ বলা। 12 নম্বর আবার বলতেছে, কোনো কিছু পান করার পূর্বে 3 বার বিসমিল্লাহ বলা ও 3 বার আলহামদুলিল্লাহ বলা। 13 নম্বর, 3 বারে পানীয় বস্তু পান করা। 1 গ্লাস পানি নিয়ে 1 চামচে পান করে ফেললেও ডক ডক করে যেভাবে পান করে, 1 মগ পানি পান করতে পারবে তুমি, 1 মগ 1 টানে পান করে ফেললে, 1 বোতল আধা বোতল পানি 1 টানে পান করে ফেললে, এভাবে পান না করাটাই ভালো। 3 বারে পান করবে, 3 ভাগ করে পান করবে, 3 বারে পানীয় বস্তু পান করা। 14 নম্বর, পেটের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পান করা। পেট একটু খালি একবার পান করে টিমটিমিয়ে করে ফেলাইলে পেট অথবা গলা পর্যন্ত পান করলে। এভাবে খাবারের ক্ষেত্রে, খাবার পেট খালি আছে, জায়গা আছে, পানি খাওয়ার পানি পান করার জায়গা রাখো না, একবারে পেট ভরে খেয়ে ফেলছে, এভাবে না খাওয়া। তাই পেটের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পান করা। আর খাওয়ার আদবের মধ্যে আছে পেটকে 3 ভাগ করে 1 ভাগ পরিমাণ পান করা, 1 ভাগ এখানে হাদিসের মধ্যেও আছে 1 ভাগ খাওয়া, 1 ভাগ পান করা, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেওয়া। আমাদের মুরব্বীরা যেটা বলছেন যে ইবাদত করার জন্য সুবিধা হয়, 1 ভাগ ইবাদত করে আল্লাহ তাআলার জিকির আজকার করেই পেট ভরবে। তাহলে আজকের 8টি আদব আমি আবারও আলোচনা করতেছি। পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা, পান করার সময় অপচয় না করা, একসাথে ঢক ঢক করে পান না করা, পান করার ক্ষেত্রেও বড়রা আগে শুরু করা এবং ছোটরা তাকে অনুসরণ করা, কোনো কিছু পান করার পূর্বে 3 বার বিসমিল্লাহ বলা ও 3 বার আলহামদুলিল্লাহ বলা, 3 বারে পানীয় বস্তু পান করা, পেটের 3 ভাগের 1 ভাগ পরিমাণ পান করা। এই হলো আমাদের পান করার আদব। তো আমরা আদবগুলো অবশ্যই মুখস্থ করব এবং পান করার সময় প্রত্যেকটা আদব আমরা পালন করার চেষ্টা করব, তাহলে এগুলো আমাদের দ্রুত মুখস্থ হয়ে যাবে। আর শুধু মুখস্থ করে ক্ষান্ত করব না, আমরা এগুলো লেখা শিখে নিব। আমরা আজকে এই শেষের 7টি আদবের সাথে পূর্বের 7টি আদব এখন আবারও আলোচনা করব। তাই মোট পুরা আদবগুলোর একটা সারসংক্ষেপ মোটামুটি বর্ণনা করে আমরা ক্লাস শেষ করে দেব। পান করার আদবসমূহ নিম্নরূপ। 1 নম্বর, ডান হাতে পান করা। 2য়, বসে বসে পান করা। 3য়, পান করার আগে বিসমিল্লাহ বলা। 4 নম্বরে 3 বারে পান করা। 5 নম্বরে প্রতিবারেই বিসমিল্লাহ বলা। 6 নম্বরে সম্ভব হলে জোরে বিসমিল্লাহ বলা, যাতে কেউ ভুলে গিয়ে থাকলে তারও স্মরণ হয় এবং সেও বিসমিল্লাহ বলতে পারে। 7 নম্বরে পান করা শুরুর সময় কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় এবং পানের মাঝামাঝি সময় তা স্মরণ করে, তখন সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, প্রথমে এবং শেষে আল্লাহর নাম স্মরণ করছি, এটা হলো দোয়া। আর পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা। 9, পান করার সময় অপচয় না করা। 10, একসাথে ঢকঢক করে পান না করা। 11, পান করার ক্ষেত্রেও বড়রা আগে শুরু করা এবং ছোটরা তাকে অনুসরণ করা। কোনো কিছু পান করার পূর্বে 3 বার বিসমিল্লাহ বলা ও 3 বার আলহামদুলিল্লাহ বলা। 3 বারে পানীয় বস্তু পান করা। পেটের 3 ভাগের 1 ভাগ পান করা, 1 ভাগ পরিমাণ পান করা। প্রিয় ছাত্ররা, এই হলো পান করার 14টি আদব। তাহলে আমাদের এই পৃষ্ঠার পান করার আদবের যে খোলাসাটা দাঁড়াচ্ছে সেটা হলো 2টি হাদিস আসছে। হাদিসের মধ্যে পান করার ফজিলত বর্ণনা করা হয়েছে।
আর পান করার আদবের লিস্টের মধ্যে মোট 14টি আদব এসেছে। প্রত্যেকেই আমরা অবশ্যই 14টি আদবে লেখা সহ মুখস্থ করব। আগেও বলেছি, বিশেষ করে 5টি আদব স্পেশালি লেখা সহ, লেখার বানান টানান শুদ্ধ সহকারে আমরা মুখস্থ রাখবো। হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম হলো ডান হাতে পান করার কথা আছে, কারণ শয়তান কী করে, বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তারপর কেউ যখন খাবে সে যেন পেটের 3 ভাগের 1 ভাগ খায় আর 1 ভাগ পান করে আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেয়, এভাবে হাদিসগুলোর মধ্যে আছে। আর পান করার 14টি আদব আমরা আলোচনা করেছি বারবার ইতিমধ্যে। আমরা আশা করি সবগুলো সবাই প্রত্যেকে মুখস্থ করব। সবাই ভালো করে পড়াটা শিখবে, আদবগুলো মুখস্থ করবে। আরবি যে দোয়াটা আছে, যেমন বিসমিল্লাহ আউয়ালু ওয়া আখিরুহু, এটা আরবিতে লেখা শিখবে। আর পান করার সময় প্রত্যেকটা আদবকে তুমি তাদবিক আমলে বাস্তবায়ন করবে। আর পড়ালেখা করে যদি আমরা আমল না করি, তাহলে সাধারণ বেলা ইলমুন বেলা আমলিন সাধারণ বেলা সামানিন, আমলবিহীন জ্ঞান এলেম যেটা ফল ছাড়া গাছের মতো, তা আমরা ফল ছাড়া গাছের মতো হতে চাই না, আমরা আমল করতে চাই। আল্লাহ তাআলা সবাইকে আমল করা এবং এগুলো ভালো করে শেখার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।